नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के कोनो नतून रेसिपि नय पुरानो रेसिपि नतून स्वादे रान्ना करे देखाबो। आज के आमी रान्ना करेछि आलू पालंगेर रेसिपि। तबे पालंग पनीर किंबा एग पालंगेर रेसिपिओ चैनेले देওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। রান্নাটা করার জন্য আমি গরম কড়াইতে প্রথমেই একটা মশলা রেডি করে নেব। সেই জন্য 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর ছোলার ডাল। চিনে বাদাম আর ছোলার ডাল দেওয়ার পর 1 মিনিট ভেজে নেব। তারপর নামিয়ে নিয়ে শিলনোড়াতে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা দেওয়ার কারণে তরকারির টেস্ট কতটা বেড়ে যাবে সেটা আপনারা বাড়িতে রান্না না করলে বুঝতেই পারবেন না। আর রান্নার শেষে আপনারা হয়তো দেখে আন্দাজ লাগিয়ে নিতে পারবেন যে তরকারির টেস্ট কতটা বেশি আসবে। আমি ছোলার ডাল আর চিনে বাদাম পেস্ট বানানোর জন্য নামিয়ে নিয়েছি। একই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ সরষের তেল আর গরম তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, দারচিনি 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ রেসিপিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রথমে ফোড়নের সাথে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, এতে করে রেসিপিতে দেখতে ভালো লাগবে। পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করে ভেজে নিলে পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টির স্বাদ থাকে সেটা কিন্তু আলুর ভেতরে ঢুকে যায় আর আলুগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। সেই জন্য আমি পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করেই ভেজে নেব। আলুগুলো প্রথমে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর লো আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও কয়েক মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কয়েক মিনিট বেশ আলুর সাথে আদা রসুন নাড়াচাড়া করে নিয়ে রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর গরম মশলার গুঁড়োও এখন আমি একবারেই দিয়ে দেব। তারপরে আলুর সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কারণে মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যাবে, কারণ আমি শুকনো মশলা দিয়েছি। আপনারা যদি বাটা মশলা দিতে চান তাহলে এখানে একটু পাতলা করে বেটে দেবেন, তাহলে জল দেওয়ার প্রয়োজন হবে না। আলুর সাথে সব মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংসের মশলা কষাই এই মশলাটাও কিন্তু ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। মশলা সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। টমেটো কুচি আর ধনেপাতা দেওয়ার পরেও 3-4 মিনিট লো আঁচে বেশ ভালো করেই কষিয়ে নেব। এতে করে টমেটো আর ধনেপাতা বেশ সুন্দরভাবে মজে আসবে। টমেটো আর ধনেপাতা কিন্তু সুন্দরভাবে মজে গেছে। এবার আমি ওপর থেকে মিহি করে কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে পালং শাক প্রথমে সুন্দরভাবে মজে আসে। তারপরে ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব। পালং শাকের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলেই আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা যদি চান এক্সট্রা জল এখানে দিতে পারেন। আর রান্না করতে করতে আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এবার তরকারিটা মজে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। আপনারা যদি চান এখানে হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে নিতে পারেন। তরকারিটা 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর বেশ সুন্দরভাবে মজে এসেছে। ঠিক এই সময় প্রথমেই যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি শিলনোড়াতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেশি আসবে। তবে চাইলে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন।
আপনারা যদি বাটার দিতে চান তাহলে ডাইরেক্ট দেবেন না, হালকা একটু গরম করে নিয়ে তারপরেই দেবেন। তাহলে দেখবেন যে রেসিপির টেস্ট অনেকটাই বেশি আসবে। সম্পূর্ণ রান্নাটা করে নেওয়ার পর ফাইনাল লুক আপনারা দেখে বুঝতেই পারছেন যে রেসিপিটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হবে। রেসিপির স্বাদ কেমন হয়েছে সেম প্রসেসে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।